অথচ তারা কোথায় স্ট্যান্ডে দাঁড়াবে, কি করে টোটো চালাবে, কারাই টোটো চালানোতে ঠিক করে কাজ করবেন তাও নেই। সরকারি কর্মচারী ও তো নেই, দিনে দিনে তো ও তো অবলুপ্ত হচ্ছে ডাইনোসরের মতন। কিন্তু অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে বাদ দিন, সরকারি কর্মচারীরা ডিএর জন্য লড়াই করছেন। আর ডিএর জন্য লড়াই করতে গেলে রাজ্যের সরকার তাদেরকে বলছে কুকুরের মতন ঘেউ ঘেউ করো না। আরে ডিএ বাড়লে, বেতন বাড়লে সেই বাড়ার টাকা আমাদের উত্তরপাড়ার বাজারে খরচ হবে। উত্তরপাড়ার বাজারে খরচ হলে সেই টাকা ট্যাক্সের মাধ্যমে সরকারের ঘরে যাবে। সরকারের ঘরে টাকা গেলে তবে গিয়ে সরকারি নালী পরিষ্কার করার জন্য সরকারি ভাবে কিছু ছেলে মেয়ের চাকরি হবে, তারা নালী পরিষ্কারই করবে। আমরা কি চাইছি? আমরা চাইছি পশ্চিমবঙ্গের গোটা ব্যবস্থাটা নিয়ম মাফিক পরিচালিত হোক। আমরা কি চাইছি? আমরা চাইছি গোটা পশ্চিমবঙ্গে কলকারখানা হোক। আমরা চাইছি বন্ধ কারখানা জমিতে আবার কারখানা হোক। আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচুক। আমরা চাইছি সরকারি কর্মচারী থেকে শুরু করে একদম পুলিশ পর্যন্ত যারা প্রত্যেকটা দিন ধুকতে ধুকতে বাঁচছেন, তারা যাতে নিজেরা মাথা উঁচু করে সম্মানের সাথে মানুষের জন্য নিরপেক্ষতা নিরাপত্তা দিয়ে তারা যাতে কাজ করতে পারেন। আর এই কাজ করতে গেলে আপনারা চান বা না চান, আপনাদেরকে কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডার সঙ্গেই থাকতে হবে। লাল ঝান্ডা এখানে শুধুমাত্র এমএলএ হতে আসেনি। 2021 সালে পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভার ভেতরে একটাও এমএলএ লাল ঝান্ডা হাতে দিয়ে পাঠায়নি, কিন্তু রাস্তাটা আমরা ছেড়ে দিইনি। 5টা বছর 1টা ইঞ্চি ছেড়ে দিইনি। ভেজাল স্যালাইনের কারখানার গেটে যদি তালা দিয়েছে তার নাম বামপন্থীরা। আরজি করে ডেড বডির গাড়ি যদি আটকে দিয়েছে তার নাম বামপন্থীরা। 26,000 চাকরি চলে গেল, তার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলেছে বামপন্থীরা। আমাদের শিক্ষক সংগঠন নিজেদের পকেটের টাকা দিয়ে এই স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টে কেস করে বাধ্য করেছে যে তোমরা বলো কে যোগ্য আর কে অযোগ্য নয়।